আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি অর্গানিক কেমিস্ট্রির একটি টপিক নিয়ে আলোচনা করছি। মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক প্রভাব বা মেসোমারিক ইফেক্ট। মেসোমারিক প্রভাব, আচ্ছা, আমরা এর আগে যেটা পড়েছিলাম আবেশীয় প্রভাব। আবেশীয় প্রভাবে আমরা যেটা দেখেছিলাম সেখানে সম্পৃক্ত যৌগ, জৈব যৌগ আর কি, কার্বনের সাথে যুক্ত সম্পৃক্ত যৌগ যেগুলা সিগমা বন্ধনে যুক্ত যৌগ নিয়ে আলোচনা করেছিলাম। এটা বলছি এই জন্য কারণ আগের আলোচনাটার সাথে এটার কিছুটা মিল রয়েছে। এটা হচ্ছে এখানে সিগমা বন্ধনে যুক্ত ছিল কার্বনের সাথে পরমাণু বা গ্রুপ। তো সেক্ষেত্রে পরমাণু বা গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়েছে অথবা কার্বনের দিকে ঠেলে দিয়েছে। তো এখানেই মূলত তখন আবেশীয় ফলটা সৃষ্টি হয়েছিল আর কি, যে পোলারিটি যে প্রভাব সৃষ্টি হয়েছে পজিটিভ নেগেটিভ, এটা হলো সিগমা বন্ধনে যুক্ত কার্বন এবং অন্য একটা গ্রুপের মধ্যে। এটা হচ্ছে আবেশীয় ফলের জন্য। আজকের যে আলোচনা মেসোমারিক এফেক্ট, আমার পূর্বের ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে সেখানে দেখতে পাবেন এটা সম্পর্কে আলোচনা করেছে। এখানে মেসোমারিক এফেক্ট হচ্ছে একটা জৈব যৌগের অসম্পৃক্ত জৈব যৌগ, সেটা যেমন CH2 CH CH CH2 C, এখানে এরকম হতে পারে। দেখুন এখানে একটা অসম্পৃক্ত জৈব যৌগ আমি লিখেছি। কোনো অসম্পৃক্ত জৈব যৌগের দ্বিবন্ধনগুলো আছে এখানে দেখুন সংজ্ঞা পরে, আগে আপনারা এটা বোঝার চেষ্টা করেন। আমি সরাসরি বলছি, এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা পাই বন্ধন। প্রত্যেক জায়গায় দ্বিবন্ধন থাকলে এভাবে সিগমা পাই থাকে, এখানেও তাই। এখন দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগের এই যে পাই বন্ধনে যে ইলেকট্রনটা অংশগ্রহণ করেছে, এই ইলেকট্রন দুটো সঞ্চারিত হয়ে মানে স্থানান্তরিত হয়, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে স্থানান্তরিত হয়ে এই যৌগটার মধ্যে এক প্রান্তে পজিটিভ, এক প্রান্তে নেগেটিভ চার্জের সৃষ্টি করে। তো এই যে একটা যৌগে ইলেকট্রন, অসম্পৃক্ত জৈব যৌগের পাই ইলেকট্রন সমূহ স্থানান্তরের মাধ্যমে যৌগটিতে যে একটা মেরু সৃষ্টি হয় বা পজিটিভ বা নেগেটিভ মেরু সৃষ্টি হয়, এটাকেই বলা হয় মেসোমারিক ইফেক্ট। তাহলে এখানে দেখুন এই যৌগটাকে এখন যদি আমি লিখি, এখানে একটু বড় করে লিখে দেখাচ্ছি, CH2 ডাবল বন্ড CH, আবার CH CH2, তারপরে এখানে দেখুন এখানে একটা টু, এই টুটা হবে না, যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, এই টুটা হবে না, এখানে এটা। এখন দেখুন এই যে এখানে যেটা বলছিলাম পাই বন্ধন, যদি এটা পাই বন্ধন হয়, এই পাই বন্ধনের এটা যদি এখানে আসে, তখন এই বন্ধনটা এখানে চলে আসবে। যখন এখানে আসবে এটা চলে যাবে এখানে, কারণ কার্বন চতুর্বর্ণ গঠন করে, আমরা হিসাব করলে চতুর্বর্ণ হিসাব করি সবসময়। তাহলে CH2 এখান থেকে যখন বন্ডটা চলে যাবে, ইলেকট্রনটা চলে যাবে, তখন এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তারপরে এখানে ডাবল বন্ড হয়ে যাবে, তখন এটা ডাবল বন্ড হয়ে গেল। তারপরে এই বন্ডটা এদিকে চলে গেল, এখানে সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড, কিন্তু একটা বন্ড যখন থাকে সেটা সিগমা বন্ড হিসাবেই থাকে। এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এখানে গিয়ে আবার এটা কিন্তু ডাবল বন্ড ছিল, এটা ডাবল বন্ড হবে না, এটা সিঙ্গেল বন্ড। আমি নিচে লিখে দেখাচ্ছি, পরে যেহেতু কাটাকাটি হয়েছে। এখানে দেখুন যখন এটা বন্ডটা এখানে চলে যাবে ইলেকট্রন, তার মানে এখানে ইলেকট্রনটা এখানে চলে আসছে,
অক্সিজেনের এখানে চলে আসে। তাহলে দেখুন এটার এই প্রান্তে এক প্রান্তে পজিটিভ, এক প্রান্তে নেগেটিভ, তাহলে দুটা প্রান্তের সৃষ্টি হয়ে গেছে, এই যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত। এটাই হচ্ছে মূলত মেসোমারিক এফেক্ট। অর্থাৎ এই যৌগটার মধ্যে এগুলো আমরা যেটা আগেও বলেছি যে ইলেকট্রন যখন স্থানান্তরিত হয় বা ইলেকট্রন এখানে স্থানান্তরিত হয়েছে, এটাকে এই মূলত সঞ্চারিত হওয়া, স্থানান্তরিত হওয়া, এটা হচ্ছে যে আসলে রেজোনেন্স বা অনুরণন। এই যৌগটা এইভাবেও থাকতে পারে অথবা এইভাবেও থাকতে পারে, এই জন্য দুই দিকে অ্যারো চিহ্ন দিয়ে আমি দেখালাম এখানে। তাহলে আমরা জানলাম মেসোমারিক এফেক্ট। এখন মেসোমারিক এফেক্ট আবার প্রকারভেদ আছে। এখানে একটা হচ্ছে, এটাকে আমরা প্রথমে মেসোমারিক এফেক্টটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম মেসোমারিকের এম দ্বারা মেসোমারিক এফেক্ট প্রকাশ করি। তাহলে মেসোমারিক এফেক্ট আবার দুই ধরনের হতে পারে, একটা হলো পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট। পজিটিভ নেগেটিভ। পজিটিভ মেসোমারিক এফেক্টটা কি? পজিটিভ মেসোমারিক এফেক্ট হচ্ছে যখন এখানে আমি আগে লিখে দেখাচ্ছি, তারপর এই যে কার্বনের একটা শিকল যদি এরকম হয়, ধরেন এই যে আমি শিকল আকার দেখালাম, এখন এখানে হচ্ছে এরকম হয়, তারপরে এখানে এসে ধরেন এই শিকলটার সাথে একটা গ্রুপ যুক্ত আছে, এই গ্রুপটা ইমিনো গ্রুপ যুক্ত থাকে, এখানে দুইটা ইলেকট্রন তার আছে। তাহলে তখন সে এই ইলেকট্রনগুলোকে এখানে যদি দিয়ে দেয়, তখন এই বন্ডটা এখানে চলে আসে। আর এখানে কিন্তু দুইটা বন্ড, এটা নাই আগে থেকে, এখানে নাই, এখানে এই বন্ডটা এখানে চলে আসে, অর্থাৎ ইলেকট্রনগুলো এই কার্বনের উপর চলে আসে। তখন হয় কি, এই ধরনের অবস্থা সৃষ্টি হয়, সি পজিটিভ, এইটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড, NH2। এখানে যখন ইলেকট্রন চলে আসছে, এটা হবে যে নেগেটিভ চার্জ, এটা হবে পজিটিভ চার্জ। বিষয়টা ভালো করে খেয়াল করুন, এটা হলো নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ। এই যে নেগেটিভ চার্জ সৃষ্টি হলো কোথায়? মূল যৌগের মধ্যে। এটা একটা কার্বন শিকলের একটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ, তার সাথে এই গ্রুপটা যুক্ত আছে। তাহলে একটা জৈব যৌগের সাথে যুক্ত গ্রুপ যখন তার ইলেকট্রন জৈব যৌগের দিকে সঞ্চারিত করে দেয়, তখন যে যৌগের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। যখন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই ধরনের যে অবস্থাকে বলা হয় পজিটিভ মেসোমারিক এফেক্ট। এটা হচ্ছে মূলত এই যে ঘটনাটা এখানে ঘটেছে, এই জায়গায় এটা থেকে এখানে যে পজিটিভ চার্জ সৃষ্টি হলো, এখন এই মূল যৌগের মধ্যে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে কার্বনের সাথে এখানে। তাহলে এইটা হবে যে পজিটিভ মেসোমারিক এফেক্ট, এই যে ঘটনাটা যেটা ঘটেছে। আবার যদি এখানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখন এটা একটা আমি সরল শিকল দেখালাম, সেই ধরনের একটা যৌগ হতে পারে, এনিলিন একটা যৌগ আছে। তো এনিলিনের ক্ষেত্রে ঠিক তাই হবে। সরাসরি যদি এনিলিন বলি, এনিলিনের কিন্তু এখানে দুইটা ইলেকট্রন আছে, সে তখন হবে কি, এই যে এখানে যদি এরকম দ্বিবন্ধনগুলো আছে, এটা এখানেও রেজোনেন্স ঘটে। এই রেজোনেন্স নিয়ে এর আগে আলোচনা করেছে। তো এই ইলেকট্রনগুলো এখানে চলে আসবে, এটা যদি এখানে চলে আসে, এটা এখানে চলে আসবে। তাহলে এইভাবে আস্তে আস্তে মূলত এটা এখানে যখন আসবে, এখানে একটা বন্ডটা এখানে এইটা আবার এখানে চলে আসবে, এটা যখন এখানে চলে আসবে, অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানগুলা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়। এখানে ডাবল বন্ড হয়ে গেলে এখানে পজিটিভ চার্জ,
এখানে নেগেটিভ চার্জ, এই যে এটা চলে আসলো। তো এখান থেকে আবার এটাকে যদি আমরা এভাবে লিখি, এখানে তো ডাবল বন্ড আছেই, তাহলে এই যে এটা যখন আবার এখানে চলে আসবে, এটা উপরে চলে আসবে, এখানে এই জায়গায় একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, এখানে বন্ডটা এখানে চলে আসবে। তো এখানে তো পজিটিভ চার্জ আছে, তারপরে এটা আবার এখানে চলছে, এগুলো এটাকে বলা হয় রেজোনেন্স। তো এটা যখন এখানে আসবে, এটা চলে আসবে এখানে। তো সেক্ষেত্রে মূল ইলেকট্রনটা এখানে আসলো, তার মানে যে গ্রুপটা এখানে যুক্ত আছে সে পজিটিভ চার্জ, তার উপরে পজিটিভ চার্জ আছে, আর ইলেকট্রন ঘনত্বটা অর্থাৎ যৌগটার মধ্যে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পেয়েছে। তো এটা মূলত অ্যানিলিনের মধ্যে পজিটিভ মেসোমারিক এফেক্ট ঘটে। তারপরে আছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট। নেগেটিভ মেসোমারিক এফেক্টটা কি? নেগেটিভ মেসোমারিক এফেক্টে যেটা হয় সেটা হচ্ছে যদি কার্বন শিকলে যুক্ত আগের মতোই, এই ধরনের একটা কার্বন শিকল আমি বিবেচনা করলাম, এখানে ধরুন এখানে অক্সিজেন আছে, নাইট্রো গ্রুপ, এটাকে নাইট্রো গ্রুপ বলা হয়। তো নাইট্রো গ্রুপ যখন থাকে সেই ক্ষেত্রে সে করে কি, এইদিকে ইলেকট্রনটাকে অক্সিজেন টেনে নেয়, তখন এই বন্ডটা এখানে চলে আসে, এই বন্ডটা এখানে চলে যায়। তো সেই ক্ষেত্রে যেটা হয়, তো এই কার্বনের উপরে তখন সৃষ্টি হয় পজিটিভ চার্জ, এই বন্ডটা এখানে চলে গেল, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল, আর এই বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে এখানে আবার ডাবল বন্ড হলো, এখানে নাইট্রোজেন অক্সিজেন নেগেটিভ চার্জ, এই যে এটা এখানে চলে আসলে নেগেটিভ চার্জ থাকবে এখানে, কারণ ইলেকট্রন দুটো এখানে চলে আসছে, তা এটা তো আগে থেকে আছে। তাহলে এখন দেখুন পার্থক্যটা কোথায়। এখানে দেখা যাচ্ছে যে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, মূল যৌগের মধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়েছে, আর এই গ্রুপটা যুক্ত থাকার কারণে আর কি, এই গ্রুপটা নাইট্রো গ্রুপটা মূল যৌগের মধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করেছে, সেজন্য এটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট। এই ঘটনাটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট, অর্থাৎ জৈব যৌগের দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগের যে সাথে যুক্ত যে গ্রুপ মূল যৌগের মধ্যে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, সেই বিষয়টাকেই আমরা নেগেটিভ মেসোমারিক এফেক্ট হিসাবে প্রকাশ করি। তো এখানে নেগেটিভ মেসোমারিক এফেক্টেও ঠিক একই রকম একটা হতে পারে, সেটা আমরা লিখতে পারি যে আগের মতোই আমরা লিখি, যেমন ধরুন এখানে যেটা হয়েছিল, দেখুন এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে, এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, দুইটার মধ্যে বিপরীত। আবার এখানে অ্যানিলিন বিক্রিয়া করছে, এখানে হয়তো একটা নাইট্রোবেনজিন, তো নাইট্রোবেনজিন যখন বিক্রিয়া করবে ঠিক একইভাবে এইটার মতোই অনুরণন হবে, তার উল্টাটা হবে, এক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, এখানে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। কেন? এখান থেকে যখন এই পজিটিভ চার্জ এখানে চলে যাবে, এই দ্বিবন্ধনে যুক্ত অ্যানিলিন, আগেরটা আলোচনা করেছি, এখন হচ্ছে নাইট্রোজেন, এখানে যদি দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধনে এটা এখানে চলে যাবে, তখন এখান থেকে এখানে বন্ধনটা এখানে এইদিকে চলে আসবে আর কি। এটা যদি এখানে চলে যায় তাহলে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হবে, তো পজিটিভ চার্জ যখন সৃষ্টি হবে এখান থেকে এইখানে এই বন্ধনটা এইদিকে চলে যাবে, এখানে যখন চলে যাবে তখন এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়ে যাবে, এটা এইদিকে অক্সিজেনের দিকে যখন বন্ধন এই যে এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনটা এইদিকে চলে গেলে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, তখন এই বন্ধনটা এইদিকে চলে আসবে, তখন এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। অর্থাৎ এই যে প্যারা অবস্থানগুলা ধাপে ধাপে অনুরণনের মাধ্যমে একইভাবে এখানে পজিটিভ, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, একটা না একটা স্থানে হবে, প্রথমে এইখানে হবে, তারপরে এখানে হবে, তারপরে এখানে, এভাবে হতে থাকবে। তার মানে যখন এটা নাইট্রোবেনজিনের ক্ষেত্রে হচ্ছে
নেগেটিভ মেসোমারিক এফেক্ট, আর অ্যানিলিনের ক্ষেত্রে যেটা হয়েছিল পজিটিভ মেসোমারিক এফেক্ট। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।